হলিডেতে আপনি আপনার ভিলেজে যেতে চান, হতে পারে নেক্সট হলিডেতে ঢাকার বাইরে কোথাও যেতে চান, ইটস আপ টু ইউ। আপনি যেখানে যেতে চান সেই জায়গায় কেন যেতে চান, ইউ হ্যাভ টু প্রোভাইড আ ভ্যালিড রিজন ফর হোয়াট এভার ইউর আনসার ইজ। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 8 থেকে 12 পর্যন্ত যার প্রবলেম আছে সে এখন আনমিউট করে বলেন প্রবলেমটা। ম্যাম নিউমেরাস মানে কি? নিউমেরাস মানে মেনি, অনেক ধরনের। নিউমেরাস, সেভারাল, এইসব মানে একই জিনিস, মেনি। ওকে। ম্যাম সর্ট অফ মানে কি বিভিন্ন ধরনের? হ্যাঁ, সর্ট অফ মানেও টাইপ অফ। আর কারো কোনো প্রবলেম এতটুকুতে 8 থেকে 12 এ? নাইন 9 এ নম্বর বলেছে ডু ইউ থিংক দেয়ার আর ইনাফ পাবলিক হলিডেজ। তাহলে পাবলিক হলিডেজ এনাফ কিনা আপনি বলতে পারেন যে ফ্রম মাই পার্সপেক্টিভ পাবলিক হলিডেজ আর এনাফ, অথবা ফ্রম মাই পার্সপেক্টিভ they are enough because our government provides a lot of public holidays on different kinds of occasions, for instance national events as well as traditional and cultural events. Therefore we get an opportunity to relax ourselves through our hectic schedule. Hectic মানে খুবই বিজি schedule, সবাই তো নিজ নিজ লাইফে অনেক বিজি থাকে, তাই না? সো হলিডেজ যদি পায় একটু রিল্যাক্সেশনের সময় পাচ্ছে। ম্যাম ক্যাজুয়াল আর শিডিউল এই দুইটা কথা কি একই? হ্যাঁ, স্কেজুয়াল, ক্যাজুয়াল না। স্কেজুয়াল, শিডিউল দুইটাই ঠিক। একটা আমেরিকান একটা ব্রিটিশ, দুইটাই আপনি বলতে পারেন। ম্যাম ওকে, সর্ট অফ এর স্পেলিংটা যদি একটু বলতেন। SORT, শর্ট, গ্যাপ দিয়ে OF, অফ। ঠিক আছে? ম্যাম 8 নাম্বারের আনসারটা একবার বলেন না আচ্ছা, প্লিজ। এইটে বলেছে কি পাবলিক আর ন্যাশনাল হলিডেজ। আপনি বলেন তো পাবলিক হলিডে কি কি? কে জিজ্ঞেস করলেন? মারিয়াম ইয়েস আক্তার। ম্যাম। জি বলেন তো ইয়েস। ন্যাশনাল হলিডেজ কোনটা কোনটা, একটা এক্সাম্পল দেন আমাকে কয়েকটা। আই থিংক ইটস আওয়ার ভিক্টোরি ডে 21st ফেব্রুয়ারি। হ্যাঁ, তাহলে কান্ট্রি রিলেটেড যেগুলা সেগুলো হচ্ছে ন্যাশনাল হলিডেজ। আর ইয়েস। পাবলিক হলিডে হচ্ছে সব টাইপেরই, হতে পারে ট্রেডিশনাল, আপনার পহেলা বৈশাখ হতে পারে, পহেলা ফাল্গুন হতে পারে, আবার রিলিজিয়াস ইভেন্ট গুলা হতে পারে যেমন পূজা, ঈদ, ক্রিসমাস, এগুলা হতে পারে। ঠিক আছে? তাহলে কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম যে ডেফিনেটলি দেয়ার আর আ নাম্বার অফ পাবলিক হলিডেজ, ফর ইনস্ট্যান্স traditional events as well as cultural and religious events. For instance, traditional events include Pohla Boishak and Pohla Falgun, as well as religious events include Eid, Puja, Christmas, and so on. However, there are a lot of national holidays as well. For instance, Victory Day, Language Movement Day, and so on. থ্যাংক ইউ ম্যাম। Okay? আচ্ছা, তাহলে 8 থেকে 12 পর্যন্ত কি বুঝতে পেরেছেন সবাই? ইয়েস জি ম্যাম। ম্যাম। ওকে, ভেরি গুড। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। আমার আচ্ছা, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমি হলো রিডাকশনটা মানে কিভাবে ইমপ্রুভ করব? কি ইমপ্রুভ করবেন? রিডিং সেন্টার। আচ্ছা, এখন আপনার মনে হয় এক্সাম কাছাকাছি, আমার এটা মনে হচ্ছে। আপনি কবে এক্সাম দিতে চাচ্ছেন? নভেম্বরে। নভেম্বর, টাইম আছে। রিডিং সেকশন কিভাবে ইমপ্রুভ করবেন, এটার অনেকগুলো ওয়ে আছে। অনেক টাইপের কোয়েশ্চেন, এক একটা এক একভাবে সলভ করতে হয়, সেটা আপনাকে জানতে হবে কোনটা কিভাবে সলভ করা লাগে। রিডিং এর কিছু ট্যাকটিক্স আছে, সেগুলো মেনটেন করে সলভ করার ব্যাপার আছে। এখন আপনি যদি সেগুলা জেনে থাকেন অথবা একটু যদি ওয়ার্ক করে থাকেন, আপনি ইন্টারনেটে দেখে অথবা অন্য কোথাও কোর্স করে যেটাই করেন, আপনাকে প্রত্যেকদিন একটা করে রিডিং প্যাসেজ ফুল সলভ করতে হবে, পুরো একটা টেস্ট। ঠিক আছে? দ্যাটস দ্য ওয়ে টু ইমপ্রুভ। জি ম্যাম। ম্যাম আমাদের এই কোর্সে কি শেখানো হবে না? অবশ্যই 4টা মডিউলের উপরে সবকিছু শেখানো হবে, কিছুই বাকি থাকবে না। ওকে ম্যাম। ওকে। ম্যাম আমার হুম, একটা কোশ্চেন ছিল। জি বলছি বলেন। যখন হচ্ছে রিডিং করব তখন কি হচ্ছে একসাথে সব পার্টগুলোই করব নাকি একটা একটা করে সলভ করব প্রতিদিন? অবশ্যই একটা একটা করে। আচ্ছা একটা পার্ট। হুম, আপনার ও যদি সময় বেশি থাকে তাহলে আপনি পুরাটা করবেন।
এটা এক একজনের টাইমের উপর ডিপেন্ড করে, কিন্তু আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেলটা বাড়ে। আপনি যেমন দেখেছেন না, সেকশন 1 2 3 1 একটু জি জি ইজি জি। থাকে, 2টা মডারেট, 3টা ডিফিকাল্ট। সো আপনি চাইলে সবগুলা থেকে ইজি ইজি গুলা শেষ করতে পারেন, আবার আপনি চাইলে তারপরের স্টেজে সবগুলা মডারেট করতে পারেন, তারপরে সবগুলা ডিফিকাল্ট করতে পারেন, যেহেতু একটা আরেকটার সাথে রিলেটেড না, সেটা করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আমরা লিসেনিং করেছিলাম সেকশন 1 আর সেকশন 2, সেটা আবার আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল। আজকে সেকশন 3 এন্ড 4 করব। আপনারা প্লিজ চলে আসেন বুক 1 এর পেজ 88 এ। এটা হচ্ছে লিসেনিং 9 সেকশন 3 কোশ্চেন 21 টু 30। ম্যাম প্লিজ পেজ নাম্বারটা। পেজ নাম্বার হচ্ছে 88। সেকশন 3 কোয়েশ্চেনগুলো একটু দেখেন, আমার স্ক্রিনে আছে। 21 থেকে 33 তে বলেছে চুজ 3 letters A to F, which 3 things are the students required to submit to the professor। তাহলে কোন তিনটা জিনিস মানুষ প্রফেসরকে সাবমিট করবে, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড হচ্ছে তিনটা জিনিস, আর সাবমিট, কোন তিনটা জিনিস সাবমিট করতে হবে। এভাবে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলা, সেই কিওয়ার্ডগুলো আপনাকে মার্ক করে রাখতে হবে। এতে বলেছে একটা রিটেন সামারি, তাহলে সামারি হচ্ছে একটা কিওয়ার্ড। তারপরে ম্যাপস, দেন একটা কেস স্টাডি, চার্টস এন্ড গ্রাফস, এভাবে লিস্ট অফ রিসোর্সেস, এভাবে আপনি মার্ক করে রাখবেন আপনার ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো। তাহলে এখানে যেহেতু তিনটা লেটার চুজ করতে বলেছে, এখানে আপনাকে কয়টা দেয়া, 6টা দেয়া আছে। তাহলে এই 6টা থেকে যে কোনো তিনটা চুজ করতে হবে, সেটা যখন লিসেনিং অডিওটা প্লে হবে বুঝতে পারবেন। এখন আপনাকে সাবমিট না বলে হয়তো টার্ন ইন বলতে পারে, হ্যান্ড ইন বলতে পারে। এখন আপনাকে অনেক সিনোনিমস জানতে হবে যদি আপনি এগুলা ক্যাচ করতে চান, কারণ আহ, এখানে প্যারাফ্রেজ করা থাকে, সো বুঝতে একটু ডিফিকাল্ট হয় যদি আপনার ওয়ার্ড রেঞ্জ একটু কম হয়। 24 and 25 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলা আছে নো মোর দেন 3 ওয়ার্ডস। তাহলে তিনটা ওয়ার্ডের ম্যাম বেশি একটা এখানে কোশ্চেন ইউজ ছিল। করা যাবে না। জি বলেন। ম্যাম যাদের ভোকাবুলারি অত স্ট্রং না, হুম। আহ, তারা কি নর্মাল ওয়ার্ড থেকে ওইগুলো বলতে পারবে? যেমন স্পিকিং, নর্মাল ওয়ার্ড স্পিকিং এ মানে আমাদের জি জি আমরা যে সাধারণ ওয়ার্ডগুলো ব্যবহার করি, কিন্তু আমরা সাধারণ হয়তো ওয়ার্ড বললে সিঙ্গিং আপনি 5.5 এর বেশি পেতে পারবেন না, তাও সিঙ্গিং গুলো 5.5 ও বলতে কঠিন গেলে হয়ে আছে। যাবে। আচ্ছা আচ্ছা ভোকাবুলারিটা আপনাকে টাইম টু টাইম শিখতে হবে, এক একটা টপিক যখন পড়বেন সেই টপিকের উপরে শিখতে হবে। যেমন আপনাকে যখন রেস্টুরেন্ট পড়িয়েছিলাম, খাবার নিয়ে অনেকগুলো অ্যাডভান্স ভোকাবুলারি শিখিয়েছি, ফরেন কান্ট্রির সাথে শিখিয়েছি, ওকে। আবার হ্যাপি ইভেন্টের সাথে শিখিয়েছিলাম, ফেভারিট টাইমের সাথে শিখিয়েছিলাম। আপনি যখন এক একটা টপিক শিখবেন, তখন ওইটার রিলেটেড অনেকগুলা ভোকাবুলারি গুগল থেকে নিয়ে পড়ে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, ম্যাম ফেরত একটা আসি, কোয়েশ্চেন এখানে ছিল। ছিলাম। হ্যাঁ বলেন। ম্যাম এখানে যে বলছে নো মোর দেন 3 ওয়ার্ডস, এটা কি আলাদা আলাদা তিনটা ওয়ার্ড লেখা যাবে, যেখান থেকে যে হ্যাঁ, কোনো একটা যদি কারেক্ট হয় তাহলে ওইটার জন্য না না মার্কস না, দিয়ে আরে দেবে? পাগল নাকি, এক্সামিনার কি আপনার অ্যান্সার থেকে মাল্টিপল চয়েস করবে? ও এখানে বলছে নো আচ্ছা মোর দেন 3 ওয়ার্ডস, আপনার অ্যান্সারটা তিনটা ওয়ার্ডে হতে পারে, অথবা তার মানে কি বোঝায়, আপনার অ্যান্সারটা একটা ওয়ার্ড হতে পারে, অথবা দুইটা ওয়ার্ড, অথবা ম্যাক্সিমাম তিনটা ওয়ার্ডে অ্যান্সার হতে পারবে। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ধরেন আমাকে বললো একটা বিউটিফুল ব্লু স্কার্ফ, এখন আমি তিনটা লিখতে পারি বিউটিফুল ব্লু স্কার্ফ। যদি আমাকে বলতো শুধু দুইটা লিখতে পারবেন, তাহলে লিখতাম ব্লু স্কার্ফ। যদি বলতো শুধু একটা ওয়ার্ড লিখতে পারবেন, তাহলে লিখতাম শুধু স্কার্ফ। বুঝেছেন? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন কোয়েশ্চেন 24 এ বলেছে হোয়াট টু সোর্সেস অফ ইনফরমেশন উইল দ্য স্টুডেন্টস ইউজ when প্রিপেয়ারিং দেয়ার প্রেজেন্টেশন। তাহলে কোন দুইটা সোর্স থেকে তারা ইনফরমেশন নিয়েছে, সেই দুইটা সোর্সের কথা জানতে চাচ্ছে। এখানে এন্ড লেখা কেন? আগে একটা সোর্স, এন্ড এর পরে একটা সোর্স। ঠিক আছে, সাপোজ নিউজ পেপার থেকে পেলো, না হলে কোন আর্টিকেল থেকে পেলো, তাহলে আর্টিকেল এন্ড নিউজ পেপার। এখন এই এন্ডটা তো আমি আর ট্রান্সফার করার সময় লিখবো না, আপনাদেরকে বলেছিলাম যে অ্যান্সার ট্রান্সফার করতে হয়। তাহলে 24 এর অ্যান্সারের পাশে আপনি লিখবেন নিউজ পেপার কমা আর্টিকেলস। আমি বলতেছি না যে নিউজ পেপার আর আর্টিকেলসই অ্যান্সার, এটা একটা এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, কোয়েশ্চেন 25 এ দেখেন হোয়াট উইল দ্য স্টুডেন্টস শো ডিউরিং দ্য প্রেজেন্টেশন। তাহলে এখানে আপনার কিওয়ার্ড হচ্ছে শো আর প্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে কোন জিনিসটা দেখাবে প্রেজেন্টেশনে সেটার নাম হবে এখানে। এরপরে আসছে মাল্টিপল চয়েস 26
থেকে 30। এখানে বলেছে অনলি রেস্কিউ বার্ডস দ্যাট আর, তাহলে শুধু কোনগুলাকে রেস্কিউ করতে বলেছে? যেগুলা একা সেগুলাকে, নাকি যেগুলা ব্যথা পেয়েছে সেগুলা, নাকি যেগুলা গ্রাউন্ডে বসে আছে সেগুলা? এখন না আবারও বলি, প্যারাফ্রেজিং করে অ্যান্সার গুলা বলে তারা। সো অ্যালোনের জায়গায় আইসোলেটেড বলতে পারে, হার্টের জায়গায় ইনজুর্ড বলতে পারে, গ্রাউন্ডকে ফ্লোর বলতে পারে। ঠিক আছে? সো আপনাকে খুব সাবধানে কিওয়ার্ডস গুলা মার্ক করে অডিওটা শুনতে হবে। প্রোটেক্ট ইউরসেলফ বাই ওয়্যারিং, তাহলে কোন জিনিসটা পরে নিজেকে প্রোটেক্ট করবেন? গ্লাভস, হ্যাট নাকি গ্লাসেস? পুট দ্য বার্ড ইনা, এখন প্রোটেক্ট করে আনলাম বার্ডটাকে, এনে আমি কিসের মধ্যে রাখবো? একটা কেজে, বক্সে নাকি ব্যাগে? এখন আপনি জানেন যে বার্ড থাকে কেজে, কিন্তু তারপরেও যদি অডিওতে বলে ব্যাগ, তাহলে আপনি ব্যাগই দিবেন। কিপ দ্য বার্ড কাম বাই, বার্ডটাকে এখন আমি শান্ত রাখবো কিভাবে? বাই পেটিং ইট, টকিং টু ইট, অর লিভিং ইট অ্যালোন। তাহলে আপনার একটা কিওয়ার্ড হচ্ছে পেটিং, একটা টকিং, আর একটা হচ্ছে অ্যালোন। তারপরে when ট্রান্সপোর্টিং দ্য বার্ড, বার্ডটাকে তো রেস্কিউ করছে, তাহলে ট্রান্সপোর্ট করে তো একটা সেফ সেন্টারে নিয়ে যাওয়া লাগবে। তাহলে ট্রান্সপোর্ট করার সময় কি আমি আস্তে আস্তে কথা বলবো, নাকি মিউজিক প্লে করব, নাকি অনেক স্লোলি ড্রাইভ করব? এগুলাই। ম্যাম, সেকশন লিসেনিং এর 4 এ দেখেন, কোনো সহজ টিপস নাই? সহজ এইটুকুই যে আপনি কিওয়ার্ডগুলা মার্ক করে রাখবেন, অ্যান্সারগুলা গেস করে রাখবেন, এরপরে সুন্দর করে শুনে আপনাকে খুঁজে বের করতে হবে। আর সিকোয়েন্স মেনটেন করতে পারেন, এটা একটা ইস্যু। যেমন আমরা ফার্স্টে করেছিলাম না যে টাইম, টাইপ অফ বুক, ইনস্ট্রাকশন, এইভাবে মনে রাখতে পারেন। দ্যাটস অ্যানাদার ওয়ে। এখন যদি এমন মনে হয় যে আপনি অডিও শুনে বুঝতে পারেন না যে মানুষগুলা কি বলে, তাহলে আপনি কেমব্রিজ বুক কিনে নিতে পারেন। কেমব্রিজ বুক কেনার পর সেই অডিওগুলা শুনলেন, আর পিছনে অডিও স্ক্রিপ্ট থাকে, সেই অডিও স্ক্রিপ্টগুলা পড়ে লিসেনিং অডিওটা প্লে করলেন। তাহলে শুধু স্ক্রিপ্টটা দেখে দেখে অডিওটা শুনবেন, তাহলে আপনি কথাটা বুঝতে পারবেন যে কি বলতে চাচ্ছে। এরপরে সলভ করতে বসবেন। ঠিক আছে? ওকে ম্যাম। সেকশন 4 এ দেখেন, কমপ্লিট দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। এখানে বলেই দিয়েছিলাম যে এক একটা সেকশনে ইনফরমেশন আলাদা আলাদা থাকে। তাহলে এখানে বলেছে নো মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে আপনি একটা ওয়ার্ডে অ্যান্সার লিখতে পারবেন অথবা ম্যাক্সিমাম দুইটা ওয়ার্ডে। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ মেড আপ অফ 3000 ড্যাশ অ্যান্ড 600 ড্যাশ, তাহলে 3000 কি দিয়ে বানানো এই ব্যারিয়ার রিফটা, আর 600টা কি দিয়ে বানানো? ঠিক আছে? তাহলে ওই জিনিসটা হবে ওই বিল্ডিং ব্লকটা। ওভার 400 কাইন্ডস অফ ড্যাশ ক্যান বি ফাউন্ড হিয়ার, 400 ধরনের কি পাওয়া যায় এখানে, সেটা এখানে হবে। তারপর 34 থেকে 38 বলেছে চুজ 5 letters A to I which 5 of these kinds of animals inhabiting the Great Barrier Reef are mentioned। এটা কিন্তু বাইন্ডস না, কাইন্ডস হবে, KINDS। একটু ঠিক করে নেন আপনার বইতে। আচ্ছা, এখন যেহেতু 5টা চুজ করতে বলেছে, কোন 5টা এখানে থাকে? ইনহ্যাবিটিং মানে এই জায়গায় থাকে কোন 5 রকমের? তাহলে শার্ক, স্টারফিশ, সি হর্স, ক্ল্যামস, এখান থেকে। আবার 9-10টা দেয়া আছে, এখান থেকে 5টা আপনাকে চুজ করতে হবে। কোয়েশ্চেন 39 and 40, নো মোর দেন 3 ওয়ার্ডস। তাহলে এখানেও একই ইনস্ট্রাকশন, বলেছে হোয়াট কজেস কোরাল ব্লিচিং, তাহলে কোরাল ব্লিচিং কিসের জন্য হয় সেই রিজনটা এখানে হবে। হোয়াট হ্যাজ বিন ওয়ান রেসপন্স, একটা সলিউশন কি এই প্রবলেমটার, সেইটা হচ্ছে এখানে হবে। ঠিক আছে? এখন আমরা অডিওটা প্লে করি, প্লে করে অ্যান্সার বের করার চেষ্টা করি। ম্যাম, কিছু শোনা যাচ্ছে না না। না না, আমি এখনো করিনি, ওয়েট, আমি বলবো যখন প্লে করব। ওকে। আচ্ছা, এখন সবাই মিউট করেন, আমি প্লে করছি।
rehabilitation. The other written thing we have to turn in is a case study of the rehabilitation. Summary of the information we've gathered. Okay, let's go over the requirements and see what we have left to do. Let's see. We have to give the professor a written summary of the information we've gathered on our topic, wild bird rescue and rehabilitation. আচ্ছা, একটা বলেছে কি, একটা হচ্ছে রিটেন সামারি। তাহলে 21 এর অ্যান্সার এ। The other written thing. ম্যাম সাউন্ডটা একটু কম কি? আচ্ছা, সবাই যদি মিউট না করেন তাহলে সাউন্ডটা শুনতে পারবেন না। ম্যাম সাউন্ডটা একেবারেই শোনা যাচ্ছে না। সেটার জি জন্য ম্যাম, সবাইকে মিউট করতে হবে, তাহলে শুনতে পারবেন। ওকে, ম্যাম এখানে বলছে চুজ 3 থিংস, তাইলে তো আমরা একটা পাইছি। বাকিগুলো পাওয়ার ধৈর্য থাকতে হবে। মানে আমি এটা ঠিক বুঝি না, এখানে কি 3টা হ্যাঁ, ওয়ার্ডের একটা অ্যান্সার পর পর আমি পজ করব, ঠিক আছে? আর সবাই একটু মিউট করেন, আমি আপনাকে একটা একটা করে অ্যান্সার বলে দিব। এখন সবাই যদি আনমিউট করে কথা বলেন তাহলে শুনতে পারবেন না কেউই। হ্যাঁ, Study of the rehabilitation of one bird. We have the information on that already. Right. All we have to do is write it up. What about charts and graphs? Do we need to include something like that? I don't think so. They aren't really relevant, but we do have to turn in a list of the resources we used. Naturally. What about videos? I heard some of the other students were doing that. Well, I guess that must be optional because I don't see it on the requirements list. ওকে। তাহলে একটা বলেছে ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু টার্ন ইন ইজ আ রিটেন সামারি। তাহলে রিটেন সামারি একটা অ্যান্সার। তারপর বলেছে another thing that we need to turn in is a case study। তাহলে টার্ন ইন আর সাবমিট দুইটা কিন্তু একই কথা। দেন বলেছে চার্টস এন্ড গ্রাফস লাগবে কিনা, একজন বলেছে যে এটা নেসেসারি না, তাহলে এটা বাদ। তারপর বলেছে যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লিস্ট অফ রিসোর্সেস। তাহলে লিস্ট অফ রিসোর্সেস আরেকটা অ্যান্সার। দেন ভিডিওর কথাটা বলেছে অপশনাল, তার মানে এটা রিকোয়ারমেন্টস লিস্টে প্রেজেন্ট না। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে রিটেন সামারি, কেস স্টাডি আর লিস্ট অফ রিসোর্সেস। এখন তিনটা অ্যান্সার যে পেলেন, তাহলে 21 এর অ্যান্সার এ, 22 এর অ্যান্সার ডি আর 23 এর অ্যান্সার ই। এভাবে করতে হয়, ঠিক আছে? ম্যাম সাউন্ডটা অনেক কম, আমরা তো মিউটে ছিলাম, তারপর তো সাউন্ড অনেক কম। আপনার ডিভাইসের সাউন্ডটা আরেকটু বাড়িয়ে দেখেন তো। ম্যাম ম্যাম ডিভাইসের সাউন্ড তো ফুল দেওয়া, তারপরেও কিছু শোনা যাচ্ছে না, মানে একদম বোঝা যাচ্ছে না কিছু। আচ্ছা, জি আপনারা ম্যাম, কি আমার সবার কথা সমস্যা ভেঙে ভেঙে হচ্ছে। শুনতে পাচ্ছেন নাকি আমার কথা ক্লিয়ার আছে? আপনার কথা না ক্লিয়ার এটা ক্লিয়ার, বাট ক্লিয়ার আসছে ম্যাম, কিন্তু আমরা মানে লিসেনিংটা শুনছি, সে ক্লিয়ার আসছে না, সাউন্ড ফুল বুঝতে দিয়েও পেরেছি। হচ্ছে না। এখন লাস্ট ক্লাসেও তো শুনতে পেয়েছিলেন, তাই না? আগেরটা ভালো ছিল শুনেছেন ম্যাম, না? বাট এখন একই জিনিস এখন কিন্তু শোনা যায় না। দুইটা ডিভাইসও সেম, ফুল ভলিউমেই দেয়া আছে। এটা দিয়ে তো আমরা সবাই ক্যাচ করতে একদমই তো ক্যাচ করতে পারলাম না, এক তাহলে তো এটা আপনাকে হোমওয়ার্ক দিয়ে দেয়া ছাড়া আমার আর কোনো ওয়ে থাকবে না। জি ম্যাম, হতে পারে ম্যাম এই সাউন্ডটা আসলে ওইখান থেকে কম করা আছে আর কি, এই জন্য মেবি হচ্ছে এরকম। এই সাউন্ডেই সবগুলা ব্যাচে চলছে, কারো তো প্রবলেম হচ্ছে না। বাট আপনারা যেহেতু অনেকে বলতেছেন, তার মানে আসলে সাউন্ডটা কম আসতেছে, যে কোনো রিজনেই হোক। ম্যাম আপনি কি আবার ট্রাই করে দেখবেন? একটু বলবেন কি বলবো? অ্যান্সার গুলো ম্যাম? অ্যান্সার বলেছিলাম রিটেন সামারি, কেস স্টাডি, লিস্ট অফ রিসোর্সেস। এখন এটা ছাড়া আর ইনক্রিজ হয় না, কি করার বলেন? এটাই ম্যাম maximum আরেকবার লাগবে। চালিয়ে দেখবেন কি? হ্যাঁ, আরেকবার দেখি, দেখেন একটু ফলো করার চেষ্টা করেন, দেন আপনি তো আবার হোমওয়ার্ক করবেনই। সবাই কিন্তু এভাবেই করছে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। এখন আজকে স্পেসিফিক্যালি কি প্রবলেম সেটা আমি জানি না। সবাই প্লিজ মিউট করে রাখেন প্লিজ। হ্যাঁ, এবিসি লিখেন, যেটাই বলেছি, 21 এ, 22 সি আর 23 ই। তাহলে ওয়ার্ড লেখা করতে হবে। Okay, we should start planning our class presentation since that counts for half the grade. এখন একটু বেটার? ইয়েস ম্যাম। একটু ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু মিউট থাকেন। যেহেতু প্রবলেম ফেস করছেন, সো অ্যান্সারটা আমি বলি, আপনার আনমিউট করতে হবে না। We've looked at lots of sources of information, but I think our best source was the interviews we did with the wildlife rehabilitators.
আচ্ছা, বেস্ট সোর্সটা কি ছিল? ইন্টারভিউস। তাহলে ব্ল্যাঙ্ক, ফার্স্ট ব্ল্যাঙ্কে হবে ইন্টারভিউস, এন্ড এর আগে ইন্টারভিউস। Agreed. That and the journal articles. I think আরেকটা কি? জার্নাল আর্টিকেলস। তাহলে এন্ড এর আগে লিখবেন ইন্টারভিউস, এন্ড এর পরে লিখবেন জার্নাল আর্টিকেলস। we have enough information from those two sources for the presentation anyhow. The books we looked at weren't all that helpful. I wonder if we should try to bring in some live birds for the presentation. That would be too difficult, don't you think? But we have lots of photos of rehabilitated birds. We can show those. ওকে, তাহলে লাইভ বার্ডস আনা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সেজন্য ফটোস শো করবে। তাহলে 25 এর অ্যান্সার হচ্ছে ফটোস। এখন যে চুপ করে আছে এটা অডিওর মধ্যেই টাইম দিচ্ছে, আপনার এক্সামেও এভাবে সময় থাকবে 30 সেকেন্ডসের মতো। Now listen and answer questions 26 to 30. Right. Okay. I think we should start by talking about how to rescue a bird. Probably first we should help people understand which birds need rescuing. Yeah, that's really important. Because a lot of times people see a baby bird that's all alone, or they find a bird sitting on the ground and they think it needs to be rescued. And usually those are just baby birds learning to fly. So we should emphasize that people should only attempt to rescue a bird that's clearly injured. তাহলে ইনজুরড আর হার্ট এই দুটো হচ্ছে সিনোনিম। 26 এর অ্যান্সার বি। For certain kinds of birds, the rescuer needs to wear protective gloves. বলেই দিয়েছে প্রোটেক্টিভ গ্লাভস, তাহলে 27 এ। Because some of those birds have sharp claws and can tear your shirt, or worse, injure your face or some other part of your body. Yes, that's an important point. Okay, next, let's tell people to put the injured bird in a box. A box আচ্ছা, বলেছে একটা বক্সে ঢুকাইতে হবে, তাহলে 28 এর অ্যান্সার বি, বক্স। with good air circulation. We should let them know that a cage isn't necessary, and a bag, especially a plastic one, could hurt the bird more. Another thing we need to say is that the best way to help the bird stay calm is not by petting it or talking to it, but by leaving it completely alone. ওকে, তাহলে কিভাবে কাম রাখবো? বাই লিভিং ইট কমপ্লিটলি অ্যালোন, 29 সি। Then people should take the bird to the bird rescue center as soon as possible. Right, and we should also point out that when they're driving the bird to the rescue centre, it's better not to play music on the radio or talk loudly, because those things just stress the bird. Yes, it's better just to speak quietly while you have the bird in the car. তাহলে স্পিক কোয়াইটলি, 30 এ। Okay, we've got that part covered. Next, we should talk about what happens at the rescue center. আচ্ছা, সেকশন 3 শেষ, এখন আপনার প্রবলেমগুলো আনমিউট করে বলেন। ম্যাম, জি, এখানে 26 নাম্বার যে কোশ্চেনটা ছিল, অল অ্যালোন অবভিয়াসলি হার্ড, আর একটা ছিল হচ্ছে সিটিং অন দ্য গ্রাউন্ড। এখানে মানে হচ্ছে লিসেনিং এ অল অ্যালোন ইউজ করা হয়েছে, সিটিং অন দ্য গ্রাউন্ড ইউজ করা হয়েছে, বাট ভলিউমের কারণে বোঝা যাচ্ছিল না যে আসলে এই দুটো জিনিস নিয়ে কি বলছে। তারপরে বলছে যখন যে দাঁড়ান শেষ করে নেই। অনেকে বলেছে যে অনেকে মনে করে যে বার্ডগুলা একদমই একা অথবা গ্রাউন্ডে বসে আছে, মানে বার্ডস হুইচ আর অল অ্যালোন অর সিটিং অন দ্য গ্রাউন্ড। অনেকে মনে করে এই দুইটা টাইপকে রেস্কিউ করা উচিত, কিন্তু রেস্কিউ করা উচিত শুধু ওগুলাকেই যেগুলো অবভিয়াসলি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। তারপর কি জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? ম্যাম, এখানে তো মাল্টিপল চয়েস গুলো তো অনেক ইজি মনে হচ্ছে, বাট যখন ক্যাম্পিজি ট্রাই করতে যাই তাহলে কিন্তু মানে অনেক হার্ড। এটা একটা পাস্ট কোয়েশ্চেনই, এটা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন। ইটস ওকে ম্যাম, আমি জানতে চাচ্ছি যে কোনো টিপস আছে কিনা এটার জন্য, কিভাবে ফলো করতে পারি বা কোন ওয়েতে আমরা গেলে মানে ইজিলি এটা বুঝতে পারি। হ্যাঁ, একটু আগে যেটা বললাম যে আপনাকে কোয়েশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। সো আপনি মেবি খেয়াল করেছেন যে আপনাকে অ্যান্সারগুলো চেক করার জন্য 30 সেকেন্ডস টাইম দেয়, আবার সামনের কোয়েশ্চেনগুলো পড়ার জন্য 30 সেকেন্ডস টাইম দেয়। এখন অডিও যখন একবার চলে যাবে তাহলে পিছনের কোয়েশ্চেনগুলো আর আপনাকে পড়তে হবে না, ঠিক আছে? সো আপনি পুরো 30 সেকেন্ড 60 সেকেন্ড আপনি ইউজ করবেন সামনের কোয়েশ্চেনগুলো ভালোভাবে দেখার জন্য। সো যখন আপনি কোয়েশ্চেন নিয়ে খুবই ফ্যামিলিয়ার থাকবেন, প্লাস অডিও কোয়ালিটিও একদম টপ নচ থাকবে ওইখানে আপনার এক্সাম ভেন্যুতে, সো সবকিছু মিলে ইটস গোইং টু বি কোয়াইট ইজিয়ার।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সেকশন 4 এ যাই। That's the end of section 3. You now have half a minute to check your answers. Questions 31 to 33. Look at questions 31 to 33. এইটুকু কোয়েশ্চেন ভালোভাবে পড়ার জন্য আপনাকে টাইম দিয়েছে। এখন যদি এই সময়ের মধ্যে আপনার এটা পড়া হয়ে যায় তাহলে আপনি সামনেরগুলোও একটু দেখবেন। দ্যাটস দ্য Now ট্রিক। listen carefully and answer questions 31 to 33. Despite its name, the Great Barrier Reef isn't just one large coral reef. Rather, it's a system of coral reefs that stretches along the east coast of Australia, covering an area of around 300,000 square kilometres. The Great Barrier Reef is composed of approximately 3,000 individual reefs. আচ্ছা, বলেছে 300,000 স্কয়ার কিলো। আপনি এখানে ফার্স্ট ব্ল্যাঙ্কে লিখবেন 31 এর In size from 1 hectare to more than 10,000 hectares each. In addition, around 600 islands are scattered throughout ওকে 600 আইল্যান্ডস। তাহলে 32 হচ্ছে আইল্যান্ডস। the area, particularly at the northern and southern ends. The reefs themselves are composed of over 400 different kinds of coral, the largest variety of corals found anywhere in the world. ওকে, তাহলে 400 কাইন্ডস অফ corals, CORALS। This entire section is about an environmental issue. So আগেরটার চেয়ে কমপ্লিটলি ডিফারেন্ট। দেখেন আবার টাইম দিয়েছে আপনাকে অডিওতে কোশ্চেন সামনেরগুলো দেখার জন্য। প্রতিটা সেকশন শেষ হলে কি 30 সেকেন্ড করে সময় হ্যাঁ দেয়? এক্স্যাক্টলি, হ্যাঁ। এই টাইমটা কিন্তু আমি পজ করিনি, এটা আপনার অডিওর মাঝখানেই টাইম দেয়, আপনাকে এক্সামেও দিবে এরকম সময়। Now listen carefully and answer questions 34 to 40. Thousands of species of sea animals live in and around the reefs. Altogether, approximately 1,500 species of fish inhabit the reef area, including a number of different kinds of sharks. One of the more interesting mollusks to be found in the reefs is the giant clam. তাহলে একটা হচ্ছে শার্কস আর একটা হচ্ছে ক্ল্যামস। This huge shellfish can live for more than 100 years and can weigh as much as 200 kilos. Sea mammals abound in the area, which serves as a breeding ground for certain types of whales, আচ্ছা, ওয়েলস। many of which are endangered. Over 200 species of sea and shore birds feed, roost, or nest among the reefs and islands. Many types of reptiles can also be found living among and near the reefs. Saltwater crocodiles, for example, inhabit the marshes along coastal areas. আচ্ছা, অডিওর মাঝখানে কি বুঝে আপনি আনমিউট করে কথা বলছেন? ম্যাম কিছু শোনা যাচ্ছে না, আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আর বাকিরা বলেন তো। জি ম্যাম শুনতে পাচ্ছি। আমরা সবাই শুনতে পাচ্ছি। আর এক্স্যাক্টলি, আমি আর একটু পিছনে টেনে দিচ্ছি, কেউ প্লিজ এই কাজটা করবেন না, সবার ডিস্টার্ব হয় এটাতে। Many of which are endangered. Over 200 species of sea and shore birds feed, roost, or nest among the reefs and islands. Many types of reptiles can also be found living among and near the reefs. Saltwater crocodiles, for example, inhabit the marshes along coastal areas. ওকে, তাহলে সল্ট ওয়াটার ক্রোকোডাইলস আছে, ক্রোকোডাইলসও হবে। Amphibians include at least 7 species of frogs ফ্রগসও আছে, তাহলে শার্কস, ক্ল্যামস, ওয়েলস, ক্রোকোডাইলস, ফ্রগস। inhabiting the islands of the
Unfortunately, this wondrous area of the world is threatened by climate change. Rising sea temperatures have led to an effect called coral bleaching. আচ্ছা, রাইজিং সি টেম্পারেচারস হ্যাভ লেড টু অ্যান ইফেক্ট কল কোরাল ব্লিচিং। হ্যাভ লেড টু যেই কথা, কজেসও একই কথা, ঠিক আছে? দুইটাই হচ্ছে রিজনস যে কিসের জন্য হচ্ছে। সেই জিনিসটা কি? রাইজিং সি টেম্পারেচারস। 39 এর অ্যান্সার হবে রাইজিং সি টেম্পারেচারস। That is, large numbers of corals dying off, especially in the shallower areas of the reef. The Great Barrier Reef Marine Park Authority is attempting to find effective ways to deal with this issue that threatens the reef. One proposed solution involves shading the reef in certain areas to help keep the surrounding water temperatures down. আচ্ছা, ওয়ান প্রপোজ সলিউশন আর রেসপন্স দুইটা আবার একই কথা। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সিনোনিমস ইউজ করা হয়, যেটার জন্য একটু ক্যাচ করা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে রেসপন্সটা কি ছিল? শেডিং দ্য রিফস, SHADING, শেডিং দ্য রিফস। এই লিসেনিংটাই আপনি আরো কয়েকবার করবেন। এখন যেহেতু 40টাই আমাদের সলভ করা হয়ে গেল, আপনি 5 বার লাগুক 10 বার লাগুক, যতক্ষণ না পর্যন্ত আপনি 40টা অ্যান্সারই কারেক্ট করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি লিসেনিং 9 বাসায় করতে থাকবেন, ঠিক আছে? তাহলে আপনার হোমওয়ার্ক থাকবে পার্ট 1। আমরা আজকে হলিডেজ নিয়ে করলাম, সেগুলো নিয়ে আগেরগুলো আজকে তো কোয়েশ্চেন জিজ্ঞেস করলামই, তাও একটু গো থ্রু করবেন। আর স্পেসিফিক্যালি নেক্সট ডেতে কিউ কার্ডগুলো জিজ্ঞেস করব। হ্যাপি ইভেন্ট, ফেভারিট টাইম অফ দ্য ডে, ফরেন কান্ট্রি আর রেস্টুরেন্ট, বিকজ নেক্সট দিন আমরা আরো একটা কিউ কার্ড করব আর খুব তাড়াতাড়ি স্পিকিং পার্ট 3 শুরু করে দিব, ঠিক আছে? এখন আপনার কোনো প্রবলেম যদি থাকে একটু বলতে পারেন। ম্যাম, আমি গ্রুপে যে স্পিকিং এর যে আপনি হলো লিসেনিং এর জন্য যে অডিও লিংকটা দেন না, ওইটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা কি আপনাদেরকে অফিস থেকে ইমেইলে প্রোভাইড করেনি? নো ম্যাম। না ম্যাম করিনি, এটা মেইলে করলে খুবই ভালো হয়। আমিও মানে ভালো হয়, আমরা খুঁজে পাচ্ছি আচ্ছা, না। আপনাদেরকে অ্যাডমিশনের সময় বলছে না যে ইমেইলে দেয়া হবে এটা? নো ম্যাম, কিচ্ছু বলা হয়নি। আচ্ছা, ম্যাম আমি আজকে কল করেছিলাম, বললো যে ইমেইলে দিয়ে দিবে। এই তো ইমেইলে দিবে বলে কিন্তু ভুলে যায়। আচ্ছা, আমি আমরা দিয়ে এখন কি দিচ্ছি করব? হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, দেখবেন যে একটা গুগল ড্রাইভ লিংক দিয়েছি, এটাতে ক্লিক করলে আপনি সবগুলো অডিও পাবেন। এটা শাফিনসের বুকের সবগুলো অডিও। এখানে অডিও শুধু নাম্বার 10 আর 9 একই আছে, সো আপনি লিসেনিং 10টা করার দরকার নাই, বাকি সবগুলাই আপনি করতে পারবেন, ঠিক আছে? সো দিস ইজ গোয়িং টু বি ইওর হোমওয়ার্ক। স্পিকিং করবেন, কিউ কার্ড যেই 4টা আমরা করেছি সেই 4টা, আর হচ্ছে আপনার পার্ট 1 আমরা যতটুকু করেছি এই পর্যন্ত, স্পেশালি আজকে যে হলিডেজ নিয়ে করলাম সেটা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার কিউ কার্ডস থেকে আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, ওকে? আর লিসেনিং 9 কয়েকবার করে করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি কমপ্লিটলি ক্লিয়ার হচ্ছেন এটা নিয়ে, ওকে? অডিও লিংক দিয়ে দেওয়া হয়েছে, ইউজ করতে পারবেন ওইখান থেকে। ম্যাম আমি কিছু বলতে চাচ্ছি। বলেন। ম্যাম ওই যে কি কোড আছে না, ওগুলাকে আমি আমার নিজের মতো করে বলতে পারবো? অবশ্যই, আপনি তো মুখস্থ করবেন না আমার অ্যানসারগুলো, না এগুলো ম্যাম, আপনাকে মুখস্থ হেল্প করার করতে জন্য হবে না। দিয়েছি। হ্যাঁ, করার Yes, ma'am. দরকারও নাই। ঠিক আছে। আপনাকে যে ভোকাবুলারি গুলা দিয়েছি ওগুলা ইউজ করবেন, আপনি নিজে থেকে কিছু আইডিয়াস দেন, কোনটা যদি না হয় সেটা আপনি বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? নিজের মতো করে বলার প্র্যাকটিস। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম, এক্সামে যদি কোনো প্রশ্ন ক্যাচ করতে না পারি, মানে অডিওটা আগেই চলে যায়, আমি অ্যান্সারটা বুঝি না, তাহলে কি করব? ওইটা তখন কি ওটা ছেড়ে চলে যাবেন, স্কিপ করে যাব? যেখানে হ্যাঁ যেখানে অডিওটা থাকবে ওইখানে চলে যাবেন, আগেরটা নিয়ে আপনি আর চিন্তা করবেন না। তখন যদি ওকে আপনি আগেরটা নিয়ে পড়ে থাকেন তখন সামনের গুলোও মিস করে ফেলবেন, which is a very big mistake. ওকে ম্যাম। Anything else? নো ম্যাম। ওকে, সো আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, দ্যাটস অল ফর টুডে।
আমরা চেন ম্যাম করব। আমার একটা কোশ্চেন হ্যাঁ, ছিল। বলেন। ম্যাম আমরা যে এক্সাম দিব আইএলটিএস এর, তো ওইখানে সাউন্ড সিস্টেমটা কিরকম থাকবে লিসেনিং টেস্টের? ওইটা একটা ওয়্যারলেস হেডফোন আপনাকে প্রোভাইড করা হবে। এক্সামের আগেই আপনাকে দিয়ে চেক করাবে, অডিও একটা টেস্ট অডিও প্লে করে দেখবে যে সবার ডিভাইস ঠিক আছে কিনা, সবাই সুন্দর করে শুনতে পাচ্ছে কিনা, ভলিউম অ্যাডজাস্ট করতে পারছে কিনা। ঠিক আছে, তাহলে যদি দেখেন যে সবকিছু ঠিক আছে তাহলে ভালো, আর যদি মনে করেন কোনো প্রবলেম ফেস করছেন, সাথে সাথে ইনভিজিলেটর যে থাকবে তাকে এই জিনিসটা ইনফর্ম করবেন, আপনাকে নতুন ডিভাইস দেওয়া হবে। থ্যাংক ইউ ম্যাম। ওকে ম্যাম লিসেনিং টেকনিকের কোশ্চেন গুলো একদমই বুঝতে পারি নাই। এই যে অনেকগুলো ওয়ার্ড লেখা আছে ওইখানে, কোনটা আগে হবে কোনটা পরে হবে? আচ্ছা, ধরেন 9টা ওয়ার্ড আপনাকে দেয়া, এখান থেকে আপনি 5টা চুজ করলেন, সেই অ্যান্সারগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখে দিবেন। সাপোজ আপনার অ্যান্সার আসলো এ ডি ই এফ, তাহলে আপনি অবশ্যই এ ডি ই এফ করেই লিখবেন। আপনি তো আর এ এফ ই ডি করবেন না, তাই না? অ্যালফাবেটিক্যাল অর্ডারে অ্যান্সার লিখতে হয়। আচ্ছা ম্যাম, ওইখানে দেখা গেছে কোশ্চেন আছে একটা, কিন্তু অ্যানসার করতে হবে 5টা। কোয়েশ্চেন তো একটা না, ওইখানে লেখা থাকে যে অ্যান্সার কোয়েশ্চেন্স 14 to 16, তাহলে কয়টা হইলো? 14, 15, 16, তিনটা, তাই না? তাহলে আপনাকে ধরেন 6টা অপশন দেয়া, এ বি সি ডি ই এফ জি করে, তাহলে আপনার অ্যান্সার ধরেন এ ই আর হচ্ছে ডি। ঠিক আছে, এ ডি ই, তাহলে আপনি লিখবেন 14 এ, 15 ই, 16 ডি, এভাবে। বুঝছেন? জি ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমাদের ম্যাম আমার একটা আনসারগুলো কি কোশ্চেন আছে। সবগুলো? অ্যান্সারগুলো সব বইয়ের পিছনেই আছে লিসেনিং এর। না ম্যাম, আমরা যে আইএলটিএস এর এক্সামে যে আনসার শিটে যে লিখবো ওইগুলো কি সব বড় হাতের হবে? হ্যাঁ, সবই বড় হাতের হবে। ওকে। ব্লক আর লেটার। ম্যাম হচ্ছে খাতায় কি হচ্ছে পয়েন্ট গুলো দেওয়া থাকবে, মানে 1 2 সিরিয়াল করে সব হ্যাঁ পয়েন্ট দেওয়া হ্যাঁ, থাকবে, আমরা জাস্ট অবশ্যই। অ্যান্সার লিখবো? হ্যাঁ, আপনি শুধু অ্যান্সারটাকে ট্রান্সফার করবেন, কারণ ওই ট্রান্সফার করার জন্য আলাদা করে 10 মিনিট দিবে। সো আপনি এর আগে কোয়েশ্চেন পেপারেই নিজের মতো করে যেভাবে ইচ্ছে ওইভাবে দাগাদাগি করে সলভ করেন, কোনো সমস্যা নেই। ট্রান্সফারটা আচ্ছা সুন্দর করে করলেই হবে। আমরা যেভাবে আচ্ছা ফর্ম ম্যাম। ফিল আপ করি ক্যাপিটাল লেটারে, জি ওইভাবে জি। ব্লক লেটারে করতে হবে। বলেন। ও আচ্ছা, তো আবার তো বলে যে হচ্ছে ক্যাপিটাল লেটার না তো স্মল লেটার, যে কোনো একটা চুজ করলে হবে, তাহলে কি ক্যাপিটালটাই চুজ করতে হবে হ্যাঁ, নাকি অবশ্যই স্মল ক্যাপিটাল। লেটারে করলে? স্মল করে স্মল। অনেকজন ভুল করে আসে, ওইসব করার দরকার নাই, সব ক্যাপিটাল লিখবেন, প্রত্যেকটা অ্যালফাবেট ক্যাপিটাল লিখবেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে তাহলে, আর কিছু? ম্যাম হোমওয়ার্ক পার্ট 1 কিউ কার্ড আর লিসেনিং 9, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, আর কিছু না। পার্ট 1 এর পেজ নাম্বারটা যদি একটু বলতেন ম্যাম। পেজ হচ্ছে 92 থেকে শুরু, দেখবেন হলিডেজ এর কোয়েশ্চেনগুলো পর্যন্ত। আই গেস ওইটা পেজ 98 হতে পারে। এটা বুক 2 ম্যাম? জি, লিসনিং আপনার স্পিকিং অলওয়েজ বুক 2 থেকে। ম্যাম আপনার মতো করে কিভাবে ইংলিশ স্পিকিং লেভেলটা এই যে ইনক্রিজ করা সারাদিন সম্ভব? কথা বলবেন, আমি 11টা থেকে আজকে শুরু করছি, 12টার সময় শেষ করব। এরকম যদি 12-14 ঘন্টা বলেন ইংলিশ, তাহলে আপনার নিজে নিজে হয়ে যাবে। আপনার স্পিকিং লেভেলটা খুবই স্ট্রং এবং খুবই ইনক্রেডিবল ম্যাম। থ্যাংক ইউ। বাট যে হতে হবে তা না। আমি যখন এক্সাম দিয়েছিলাম আমি তখন কোনো কোর্স করি নাই, আমি আইএলটিএস নিয়েও কোনো কিছু জানতাম না, বাট আমার 8.5 আসছিল, বিকজ কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছিল না, ফ্লুয়েন্সি মোটামুটি ঠিকঠাক ছিল। সো এখন যত বেশি স্পিডে বলি, এত স্পিডে যে এক্সামে আমি বললাম সেটা, এটা ওভার টাইম ডেভেলপ করে। এটা কি 8.5 গ্রামার ছিল বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, 8.5 ছিল। 8.5 ছিল, ইয়েস। ম্যাডাম পড়ালেখা কোথায় করছেন? পড়ালেখা করেছি পিয়ার্স এক্সেল, ব্রিটিশ কাউন্সিল, এ লেভেলস দিয়েছি ওখান থেকে। সো আপনার লেভেলটা ইংলিশে, তাই না? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, দ্যাটস অলসো অ্যান অ্যাডভান্টেজ ফর মি। দ্যাটস হোয়াই ইউ আর সো সেন্টেন্স মেক করতে তো সমস্যা, মনে হয় ভুল বলে ফেলি, না, গ্রামাটিক্যাল। ভুল বলে ফেলেন সেটা কোনো সমস্যা নেই, এই যে এন্ড হয়ে যাচ্ছে এখনই মিটিংটা নিজে নিজে, এটা টাইম লিমিট শেষ, তো কোয়েশ্চেনগুলো মনে রাখেন, নেক্সট দিন আবার ইনশাআল্লাহ আনসার করার চেষ্টা করব। যেটা ম্যাম বলতে থ্যাংক ইউ। চাচ্ছেন ভুল বলে ফেলার কথা, ভুল হইলে হবে, আপনি ভুলের চিন্তা করবেন না, আপনি খালি কথা বলতে থাকবেন, থামবেন না। ভুল কারেক্ট করে দাও আমার কাজ, ঠিক আছে? আমি সেটা করে দিব।